गुड इवनिंग एवरीवन, गुड इवनिंग प्रत्येकके एंड वेलकम टू अड्डा 24/7 डब्ल्यूबीसीएस टपार ऑफिशियल यूट्यूब चैनले प्रत्येकके स्वागत। आजकेर डब्ल्यूबीसीएस एर स्पेशल सेशने अलरेडी যারা এই বছর डब्ल्यूबीसीएस প্রিলিমস পরীক্ষা দিতে চাইছো তাদের অলরেডি গতকাল থেকেই শুরু হয়ে গেছে প্ল্যানিং, শুরু হয়ে গেছে প্রিপারেশন। তো এই প্রিপারেশনটা কোন পথে নিলে কিভাবে নিলে তোমাদের একটু সুবিধার মধ্যে আসতে পারে তারই চেষ্টা করব আজকের এই সেশনটিতে। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকেই অবশ্যই লিংকটাকে একটু শেয়ার করে দাও, আর যদি ভালো লাগে তো অবশ্যই উপকারে যদি আসে অবশ্যই লাইক বাটন প্রেস এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের এই সেশনটি স্পেশালি ডব্লিউবিসিএস রিলেটেড। যারা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তাদের কাছ থেকে আমি গোটা 5টা মিনিট সময় তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তো এই যে ডব্লিউবিসিএস অলরেডি আমাদের আজকের দিন থেকে যদি হিসাব করি 15 তারিখ 15ই ডিসেম্বর আমাদের 172 দিন সময় আর হাতে আছে। এই 172 দিনে আমাদের যা প্ল্যান যা প্রিপারেশন সবকিছু আমাদের করে নিতে হবে, তাই তো? তো এই যে 172 দিন তোমরা কিভাবে ইউটিলাইজ করবে, কি কি দেখবে, কোন কোন বিষয় পড়াশোনা করবে, সমস্ত কিছু আজকের এই সেশনে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলে এসেছি। তাই যারা যারা এই সেশনটি দেখছো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা অবশ্যই এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও, প্রত্যেকের উপকারে আসবে। আমি একেবারে বেশি সময় তোমাদের কাছ থেকে নেব না, একদম সিম্পল কিছু কথা বলবো, চলে যাব। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক তাহলে আজকে আমাদের সেশনটা। তোমরা প্রত্যেকেই দেখেছো গতকালে আমরা অলরেডি বা ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই বা ওয়েবসাইটে পিএসসির পাবলিক সার্ভিস কমিশনের ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে এবং সেই ক্যালেন্ডার অনুসারে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2024-এর ডেট, পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটা হচ্ছে 15ই ডিসেম্বর 2024 সাল। তো অলরেডি আমাদের মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি নেওয়ার রণদাবাবা, এটাই স্বাভাবিক। হাতে খুব কম সময়, আমরা ভাবছিলাম কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে, তো পিএসসি একজাক্ট পরীক্ষার নোটিশ কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তাহলে এবার কি করতে হবে, এবার প্রস্তুতি নিতে হবে। তো তোমরা কিভাবে এখন চিন্তা ভাবনা করেছো, রোজ সব সাবজেক্ট পড়বে নাকি 5 দিন একটা সাবজেক্ট পড়বে নাকি 3 দিন সপ্তাহে একটা করে সাবজেক্ট পড়বে, এই নিয়ে অলরেডি তোমাদের মধ্যে শুরু হয়ে গেছে রুটিন করার পালা। তো আলটিমেট কি করণীয় এখন আমাদের? তো সবার আগে আমরা অলরেডি জেনেই চলে এসেছি যে ডব্লিউবিসিএস এ কোন কোন সাবজেক্ট থাকে। তো অবভিয়াসলি প্রত্যেকটি সাবজেক্টই রয়েছে আমাদের এখানে, কোনো সাবজেক্ট এখানে বাদ নেই। তো ম্যাথসও রয়েছে, জিআইও রয়েছে, ইংলিশও রয়েছে, আর জিকে তো সব রয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ট্র্যাডিশনাল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু কিন্তু আমাদের এই ডব্লিউবিসিএস এ রয়েছে। তাই অনেকে ভাবি যে ডব্লিউবিসিএস প্রচণ্ড হার্ড, স্বাভাবিক, একটা এক্সিকিউটিভ র্যাঙ্কের পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, তো এটাই মনে রাখার দরকার। তবে হার্ড তখনই হবে যখন তুমি সেটাকে কভার করতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা জিনিস যদি প্ল্যান মাফিক তুমি এগোও, আমার মনে হয় সেই প্ল্যানটা ঠিকঠাকভাবে করা যায়। আর যদি তুমি হ্যাপাজেটলি প্ল্যান করো এবং এমন সময় গিয়ে তুমি প্ল্যান করলে যেটাকে তুমি এক্সিকিউট করার সময় পেলে না, তাহলে আলটিমেট কিন্তু সেই জায়গাটা প্ল্যানটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই এই মুহূর্তে আমাদের খুব সুন্দর একটি স্টাডি প্ল্যান রেডি করা উচিত প্রত্যেকের, এবং সেই স্টাডি প্ল্যানে আমাদের কোন কোন সাবজেক্ট কোন কোন কিভাবে রাখলে ভালো হয় একটুখানি আমি বলি। দেখো, আমরা যদি একটু জিকে নিয়ে আলোচনা করি, যেহেতু তোমরা জানো যে আমি তোমাদের ডব্লিউবিসিএস টপার চ্যানেলে প্রত্যেক দিন সকাল 11টায় কমপ্লিট হিস্ট্রি নিয়ে আসি, মেনলি আমি হিস্ট্রি পড়াই। তো ডব্লিউবিসিএস এ ইতিহাস এমন একটা বিষয়, এমন একটি সাবজেক্ট যে তোমাকে সব থেকে বেশি কমন দেয়, যে তোমাকে সব থেকে বেশি কমন দেওয়ার পাশাপাশি বেশি নম্বরের প্রশ্ন আসে। টোটাল 50 নম্বরে আমাদের প্রিলিমসের প্রশ্ন আসে, তার মানে এটা একটা ভালো স্কোরিং এর জায়গা। কিন্তু অনেকের কাছে ইতিহাস মনে হয়, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যে ইতিহাস মানে ভূতের সাবজেক্ট। না,
তুমি একটা ক্লাস করলে যদি একটুখানি ভালো করে বুঝে নাও, টেকনিক্যালি পড়ো, তাহলে আমার মনে হয় ইতিহাসের সেই জায়গাগুলো তোমার কাছে একদম স্কেচ হয়ে মাথায় থেকে যাবে। আর এটা প্রিলিমস এবং মেন্স দুটো জায়গাতেই লাগবে। আমরা যদি ভাবি এখন প্রিলিমস আর মেন্স আলাদাভাবে পড়বো, তাহলে এটা কিন্তু ডাব্লিউবিসিএস পড়ার নিয়ম নয়। যারা ডাব্লিউবিসিএস প্রস্তুতি নেয় তারা একসঙ্গে একটা টপিকের সমস্ত জিস্ট পড়ে নেয়। অনেকে তোমরা ভাবতে পারো স্যার আগে পিলি তো পাস করি তারপরে তো মেন্স পড়বো। আমি বলছি এই কনসেপ্টটাকেই চেঞ্জ করো, এই কনসেপ্টটাই ভুল কনসেপ্ট। ধরো এজ এ এক্সাম্পল আমি সিন্ধু সভ্যতা পড়ছি, তাহলে আমি সিন্ধু সভ্যতার তো 4টে কেন্দ্র থেকে প্রশ্ন আসে, তাহলে আমি শুধু 4টে কেন্দ্র পড়ে চলে যাবো। আবার মেন্সের সময় আমি 4টে কেন্দ্র পড়বো, আবার বাকিগুলোও পড়বো। এটা কিন্তু কোনো লজিক্যাল জায়গা নয়। তাই যা পড়ছো তার A to Z কভার করার চেষ্টা করো। মানে তুমি সিন্ধু সভ্যতা পড়ছো, তো সিন্ধু সভ্যতার বাকি ব্যাকগ্রাউন্ডগুলো তুমি একটুখানি জেনে রাখো, তাহলে এই পড়াটা প্রপার পড়া হবে। এবার বলি রুটিনটা কিভাবে করতে হয়। দেখো ম্যাথ, জিআই এই দুটো সাবজেক্ট আমাদের এখানে থাকে, কিন্তু তুলনামূলক কম থাকে। হয়তো 20 নম্বর বা 25 নম্বর আমাদের দুটো মিলিয়ে আসতে পারে, বা 10 নম্বর মিলিয়ে আসতে পারে। তো আমাদের এই যে ম্যাথ, এটা আমার মনে হয় তুমি যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট বা যারা আদার্স, তারাও তো মানে যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তারা তো বিভিন্ন পরীক্ষাও দাও, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় ম্যাথস এবং জিআই এই দুটোকে একসঙ্গে রাখা মানে রুটিনে রাখা উচিত প্রতিদিন। কারণ প্র্যাকটিস যদি নষ্ট হয়ে যায় না, তাহলে তোমার ক্ষেত্রে সেটা আবার নতুন করে শুরু করা সমস্যা হবে। আর যখন তুমি জিকে সাবজেক্ট পড়ে পড়ে বোর হয়ে যাচ্ছ, ঠিক সেই সময় তোমার ক্যালকুলেশন করতে দেখবে ভালো লাগবে, জিআই মাথা খাটাতে ভালো লাগবে, মনে হবে যে অন্য কিছু আমি একটু মাইন্ড ফ্রেশিং কিছু জিনিস করছি আমি। কারণ একটা না কত জিকে পড়বে তুমি, তাই না? তো আমার মনে হয় ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বা যে কোনো স্টাডি রুটিনে এই ম্যাথ এবং তোমার জিআই এটা অল্টারনেটিভ হিসাবে রাখা উচিত। ইংলিশ তার সঙ্গে রয়েছে। এবার আসি জিকের গুলো কি করবে তুমি। জিকে পড়ার নিয়ম হচ্ছে, ধরো যেদিন তুমি মানে ধরো সোমবার তুমি হিস্ট্রি চুজ করলে, হিস্ট্রির সঙ্গে পলিটিক্যাল সায়েন্সটাকে তুমি পাশে রেখে দাও, ঠিক আছে? পড়তে ঠিক লাগবে, কারণ ব্যালেন্স সাবজেক্ট এটা। তুমি হিস্ট্রি পড়ছো, হিস্ট্রির সঙ্গে দেখবে পলিটিক্যাল সায়েন্সের ম্যাচিং আছে, দুটো ব্যালেন্স সাবজেক্ট তোমার ভালো লাগছে। আবার যদি তোমার মনে হয় যে না স্যার আমি একটু অল্টারনেটিভ করে পড়তে চাই, তাহলে হিস্ট্রির সঙ্গে তুমি জিওগ্রাফি পড়লে সেটাও তুমি একদম ব্যালেন্সের মধ্যে রাখতে পারো। তাই হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স অথবা হিস্ট্রি জিওগ্রাফি রাখো। যদি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স রাখো, তাহলে নেক্সট দিন তুমি জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্সটাকে রেখে দাও, ভালো হবে। দেন তুমি সায়েন্সের চ্যাপ্টারের ক্ষেত্রেও আমরা ফিজিক্সের সঙ্গে বায়োলজি রাখতে পারি। দেখবে এই সিকোয়েন্স অনুসারে যদি রাখো, তাহলে তোমার কি হবে, একদম টোটালি প্রত্যেকটা সাবজেক্ট রুটিন ওয়াইজ পরপর রোটেট হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এটা হচ্ছে প্রত্যেক দিন তোমাকে রেডি করতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ওই একটানা মুখস্থ করে চলে যেতে পারবে না, একে প্রত্যেকদিন চর্চার মধ্যে থাকতে হবে। নতুন নিউজ পেপার পড়া, ম্যাগাজিন পড়া, তো এইগুলোর মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাকে ধরে রাখতে হবে। তো আর এইভাবেই রুটিনটা যদি তুমি সেট করো, তাহলে দেখবে একটা সপ্তাহে তোমার প্রত্যেকটা সাবজেক্ট দুবার করে রোটেট হচ্ছে। আর একদিন একটু মাইন্ড ফ্রেশের জন্য রাখো, একটু টেস্টের জন্য রাখো। যদি এইভাবে তুমি রাখতে পারো, আমার মনে হয় তোমার পারফেক্ট রুটিনটা তৈরি হবে। এবার প্রশ্ন হলো, 172 দিনে এই রুটিনটা যদি আমি ফলো করি, তাহলে আমি শেষ করতে পারবো তো? এটা একটা বড় প্রশ্ন। দেখো তোমাকে শেষ করতেই হবে। তুমি একটা স্টুডেন্ট যদি দিনে ভাবে আমি সব সাবজেক্ট পড়বো, এটা ইম্পসিবল আমার মনে হয়। আর এটা পড়াও যুক্তিযুক্ত নয় আর কি। আরে আমাদের মাথা তো আলটিমেট, আমাদের মাথা, তাকে তো ধরে রাখতে হবে, তো সেটা ইম্পসিবল আমাদের। তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে যে বিষয়টাকে দেখতে হবে সেটা হচ্ছে, যেমন আমি হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স আমি চুজ করলাম আজকের জন্য, তো আমি হিস্ট্রিতে 3-4টে করে টপিক আমাকে রেডি করতে হবে, জিওগ্রাফি তো তাও। তো এইভাবে যদি তুমি রুটিনটাকে ফলো করো, তুমি 172 দিনে ক্যালকুলেশন করে দেখো, তুমি অলমোস্ট সেই জায়গাটাকে কমপ্লিট করতে পারবে।
আমার রুটিন করা আছে, আমি বুঝে দেখেই আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি, ঠিক আছে? তো এইভাবে তুমি প্রস্তুতি নাও, আমার মনে হয় তোমার প্রত্যেকটি সাবজেক্ট কমপ্লিট হবে ঠিকঠাক ভাবে। আর হিস্ট্রির প্রসঙ্গে যখনই এলো, আর হিস্ট্রি যখন আমি পড়াই, তোমরা ইতিহাসটা সকাল 11টার ক্লাসটা দেখতে পারো, এখানে আমি কমপ্লিট হিস্ট্রি ক্লাস করাচ্ছি। অর্থাৎ আমি এনসিএন মিডিয়াভেল আগে করাবো, দেন তারপর আমি আরেক মডার্নে ঢুকবো, এবং এই কমপ্লিট হিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমি করাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার উইথ ফ্রি পিডিএফ দিয়ে করাচ্ছি। তোমরা সেটাকে দেখতে পারো প্রত্যেক দিন, সোম থেকে শনি, প্রত্যেক দিন সকাল 11টা, একদম কমপ্লিট হিস্ট্রি প্রিপারেশন তোমার ওইখানে হয়ে যাবে। আর যদি ভাবো যে স্যার পাশে একটা বই রাখলে ভালো হয়, তো আমি তোমাকে একটা বই বলতে পারি, বাজারে অনেক চলতি বই রয়েছে, আমি কাউকে বলছি না যে এটা খারাপ, তবে আমাদের পাবলিকেশনের এই যে নতুন যে বইটি রয়েছে, সে বইটা তুমি দেখতে পারো, যেটা হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, যেটা সম্পূর্ণ ইতিহাসের প্রস্তুতি তোমাকে করিয়ে দিচ্ছে একদম ইউপিএসসি স্টাইলে, পরিষ্কার লেখাই আছে, তোমরা দেখতেই পারো যে এটা সম্পূর্ণ হচ্ছে ইউপিএসসি লেভেলের বই একটা, যেখানে প্রত্যেকটা টপিক এখানে ছোট 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 করে মেনশন করা রয়েছে। তো এই যে বইটা রয়েছে, এই বইটা হিস্ট্রির জন্য বেস্ট গাইড। তবে শুধু হিস্ট্রি বই তোমাকে আমি বলছি না, যদি তোমরা বইয়ের কোয়ারিজ থাকে, তাহলে আড্ডা 247-এর পুরো WBCS এর প্যাকেজ রয়েছে, যেটা 14টা বই রয়েছে, সেই বইটাও তোমরা গাইড হিসাবে রাখতে পারো, ঠিক আছে? তো এইভাবে প্রস্তুতি নাও। এটা হচ্ছে তোমাদের, তাহলে ইউটিউবের ক্লাস ফ্রিতে পাচ্ছ, তুমি আমাদের আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করে নাও, সেখানে ফ্রি মক টেস্ট পাচ্ছ, আর যদি দরকার হয় তাহলে এই বইটা তুমি দেখতে পারছো। ওকে, এটা হচ্ছে ফ্রি প্রিপারেশন রেডি। যদি মনে করো 172 দিনে সম্পূর্ণ গাইডেন্সে তুমি পড়তে চাইছো, তাহলে এবার আসবো আমি পেড কন্টেন্টে। তাই তোমাদের মধ্যে যারা যারা ফ্রি কন্টেন্টের বুঝে গেছো, তোমরা এবার পেড কন্টেন্টটা বুঝতে পারো। যদি পেড কন্টেন্টে আসো, তাহলে আমাদের খুব সুন্দর একটা এক্সিলেন্ট ব্যাচ আছে, এটা আমি বরাবর বলছি, কেন বলছি পরে বললো, সেটা হচ্ছে লক্ষ্য WBCS। এই ব্যাচটার মধ্যে তুমি লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, স্টাডি ম্যাট, মক টেস্ট সব কিছু পাবে। ধরো তুমি আজকে লাইভ ক্লাস করতে পারলে না, অটোমেটিক সেটা রেকর্ডেড থেকে যাবে, ঠিক আছে? তুমি প্রত্যেকটা ক্লাসের মধ্যেই দেখবে পিডিএফ আপলোড করা রয়েছে, ডাউনলোড করো, পড়ে নাও, কারো উপরে নির্ভরশীল হতে হবে না। 77টি নতুন মক টেস্ট দেওয়া রয়েছে, তুমি পরপর মক টেস্টগুলো দিতে পারো। এবং এটা এর জন্য স্পেশাল ব্যাচ বলছি যে আড্ডা 247 বেঙ্গলি এটাই হচ্ছে প্রথম WBCS এর ব্যাচ, যেখানে প্রথম 14টি প্রিন্টেড বই তোমার পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পাঠানো হচ্ছে, ঠিক আছে? এবং এটাই প্রথম ব্যাচ, এটা তোমাকে মাথায় রাখতে হবে, এর জন্য এটা স্পেশাল। তাই যদি মনে করো আমাদের গাইডেন্সে তুমি পড়তে চাও, তাহলে এই ব্যাচটা তুমি নিতে পারো, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু কমপ্লিটলি গাইডেন্সের জন্য ব্যাচটা রয়েছে। তো এবার আসি কিভাবে ভর্তি হতে পারো। প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে তুমি ডাউনলোড করে নাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে, অথবা প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে আড্ডা 247 লিখে সার্চ করো, দেখবে আমাদের অ্যাপটা দেখতে পাবে, ডাউনলোড করো। ডাউনলোড হয়ে যাবার পর স্টেট এক্সামকে চুজ করো, তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট, তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ চুজ করো, বাংলা না ইংলিশ নেবে, তারপরে সাইন ইন অপশানে গিয়ে ডিটেলস দিয়ে সাইন ইন করে নাও। তাহলে অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট হয়ে গেল। হয়ে যাবার পরেই দেখবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান আছে, সেখানে টাচ করো, করলে দেখবে নেক্সট পেজ খুলবে, সেখানে লেখা আছে ফাইন্ড ইওর কোর্স বাই এক্সাম, ওখানে WBCS দিয়ে এরকম একটা লোগো আছে, টাচ করো, একটু স্ক্রল করে নিচের দিকে গেলেই এই ছবিটা তুমি দেখতে পাবে, লক্ষ্য WBCS, সেটাতে টাচ করো, করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেলেই দেখবে সবুজ রঙের একটা বক্স আছে, যেখানে লেখা আছে উইন 15 কুপন অ্যাপ্লাইড। সেই উইন 15 কুপন অ্যাপ্লাইড বলে যেখানে লেখা রয়েছে, সেই বক্সে টাচ করো, করলেই দেখবে নেক্সট পেজ খুলছে। ওকে, যেই নেক্সট পেজ খুলছে দেখবে সেখানে ইউজ কয়েন বলে লেখা আছে একটা বক্স, বক্সে টাচ করবে, রাইট হয়ে যাবে। আর ইউজ কয়েনের ঠিক নিচে তোমরা এরকম একটি বক্স দেখতে পাবে, যেখানে লেখা আছে এন্টার কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করো, সেখানে লিখবে ক্যাপিটাল Y368, লিখলে, লেখার পর এই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বলে একটি বটন দেখতে পাবে, সেটাতে প্রেস করো।
তাহলে Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করলেই তুমি কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে একদম 18% ডিসকাউন্টে। তাই যদি মনে করো আমাদের গাইডেন্সে আসবে তাহলে এই ব্যাচটা নিতে পারো, যদি মনে করো ফ্রিতে পড়বে তাহলে ফ্রি ব্যাচ, আমাদের ফ্রি অ্যাপেও ক্লাস হয়, আমাদের প্রত্যেক দিন WBCS টপার এই চ্যানেলে রেগুলার বেসিস ক্লাস হয়, তুমি অ্যাপে গিয়ে পরীক্ষাও দিতে পারবে, নোটসও আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তাহলে ফ্রি এবং পেইড দুটো কন্টেন্টই তোমাদের সামনে আনলাম, যেটা তোমার প্রেফারেবল মনে হবে সেটা করো, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ডিটেলসের জন্য বা ভর্তির জন্য তুমি যোগাযোগ করতে পারো, বা ক্লাস PDF এর জন্য সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বারটা লিখে নাও, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলছি 8013492626 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকের সেশন এইটুক পর্যন্তই থাকছে। বেস্ট অফ লাক প্রত্যেকে। 172 দিন যেটা রিমেনিং রয়েছে সেটাকে ইউটিলাইজ করো। চলে আসো আগামীকাল ঠিক সকাল 11টার ক্লাসে এই চ্যানেলে, দেখা হবে ক্লাসে, ঠিক আছে? বেস্ট অফ লাক। সেশনটিকে একটু লাইক এবং শেয়ার করে দিও যাতে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে। আর WBCS রিলেটেড সমস্ত ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করলে তুমি কিন্তু নোটিফিকেশন প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি সেশনের নোটিফিকেশন তোমার কাছে কিন্তু চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 11টায় এই চ্যানেলে। থ্যাংক ইউ।